শুনছেন জেন্টাল মনস্টার পর্ব ৩, লিখেছেন লামিয়া রহমান মেঘলা, আর কণ্ঠে আমি ছোঁয়া। বহুদিন পর কাজিনরা একসাথে হওয়ায় খান ম্যানশনে শুধু খিলখিল হাসির শব্দ শোনা যাচ্ছে। সবাই মিলে লুডো ক্যারাম খেলায় মেতে উঠেছে। মিশু এবং প্রিয়া ফিরেছে কিছুক্ষণ আগেই। আদ্রিতা জোর লুডোতে জারিফের সাথে দলবদ্ধ হয়ে খেলছিল। একটা দাম নিয়ে ঐশী এবং মিশুর সাথে দুজনেই ফাইট হতে থাকে। এক পর্যায়ে জারিফ আদ্রিতাকে টেনে বলে, চল আদ্রিতা, এই অসভ্যদের সাথে আর খেলবো না। আদ্রিতা ভেঙচি কাটে, হ্যাঁ ভাইয়া, খেলবো না। এমন সময় আদ্রিস বাড়িতে প্রবেশ করে সামনের দৃশ্য দেখে মেজাজ বিগড়ে যায় তার। তবে লিভিং রুমে অনেক মানুষ সিন ক্রিয়েট করে না সেখানে। আদ্রিস উপরে চলে যেতে যেতে বলে, আদ্রিতা ঠান্ডা পানি নিয়ে আয়। আদ্রিতা সোজা তাকিয়ে থাকে, মনটা খারাপ হয়ে গেল তার। ঐশী কিছুটা এমন সুযোগের অপেক্ষায় ছিল। আদ্রিতা, তুমি বসো না, আমি নিয়ে যাই। আদ্রিতার মুখে হাসি ফুটে ওঠে, সত্যি যাবে? হ্যাঁ যাবো, ঠিক আছে। আদ্রিতা ফের খেলায় মন দেয়। ঐশী রান্নাঘর থেকে পানি নিয়ে আদ্রিসের রুমের বাইরে গিয়ে টোকা দেয়। আদ্রিস সবে শার্ট খুলে গেঞ্জি হাতে নিয়েছে, সে জানে এটা আদ্রিতা, তাই ভেতরে আসতে বলে। আয়। ঐশী ভেতরে আদ্রিসের শার্টলেস অবস্থা দেখে কান লাল হয়ে যায়। মেয়েটা ছোট হলেও সবকিছু সে ভালো বোঝে। ভাইয়া। আদ্রিতা বাদে অন্য কারো কণ্ঠ পেয়ে আদ্রিস দ্রুত গেঞ্জি পরে ফিরে যায়। ঐশীকে দেখে বিরক্ত হয়ে যায়। তুমি কেন এসেছো? আদ্রিতা কোথায়? আদ্রিতা খেলছিল তো, আমাকে বললো তুমি দিয়ে এসো। ভুল করলাম কি? ভুল নয়, ভীষণ ভুল করেছো। এরপর আমার রুমে আর এভাবে আসবে না। কেন ভাইয়া? বেরিয়ে যাও, চিৎকার করতে চাই না। আদ্রিসের ঠান্ডা কণ্ঠ শুনে ঐশী ভয় পেয়ে যায়, সে বেরিয়ে যায়। আদ্রিসের হাত মুঠো করে নেয়। বেয়াদব মেয়ে, তোকে তো পরে দেখে নেব। সন্ধ্যার দিকে সবাই ঠিক করে সবাই মিলে বেরিয়ে সামনের গলি থেকে ফুচকা খাবে। সেখানে ফুচকা বেশ নাম করা। আদ্রিস সোফায় বসে বসে ফোন টিপছিল আর ওদের প্ল্যান শুনছিল। ঐশী গিয়ে মীরার কানে ফিসফিস করে বলে, আপু তুমি তো বড়, তুমি বলো না আদ্রিস ভাইয়াকে, তাহলে ভাইয়া অবশ্যই যাবে। মীরা ঐশীর কথা শুনে আদ্রিসের দিকে একবার তাকায়। আদ্রিসের মনোযোগ তখনও ফোনের দিকেই। মীরা গিয়ে আদ্রিসের পাশে বসে। কি করছিস? আদ্রিস মীরাকে দেখে ফোন বন্ধ করে নেয়। নাথিং স্পেশাল আপু, তোমার কি খবর? ভালোই। আমি শুধু ফাহিমের কথাই ভাবি আজকাল। কংগ্রেচুলেশন, আমাদের ভেতরে প্রথম তোমারই বিয়ে হচ্ছে। হ্যাঁ, এরপর তোরটা হবে। সিরিয়াসলি আপু, ভার্সিটিতে যেতে দিবা তো? মীরা হাসে। সত্যি রে, সময় কত দ্রুত চলে যায় তাই না? আদ্রিস তখন আদ্রিতার দিকে এক পলক তাকায়। মেয়েটা হাসছে মন খুলে। ওর হাসির শব্দে পরিবেশ মেতে উঠেছে। আদ্রিস হঠাৎ লক্ষ্য করলো চারিদিকের শব্দগুলো তার কানে আর আসছে না, আদ্রিতার হাসির শব্দ বাদে। আদ্রিতার মায়াবী মুখশ্রীতে হাসিটা বেশ মানায়। চোখ দুটো তার অলিখিত কবিতা। কিছুক্ষণের জন্য আদ্রিস ভাবে সত্যি সময় কত দ্রুত চলে যায়। কিছুদিন আগেই সে আদ্রিতাকে প্রথম কোলে নিয়েছিল। আজ আদ্রিতা কত বড় হয়ে গিয়েছে। আদ্রিসের কোনো হেলদুল না দেখে মীরা আদ্রিসের কাঁধে হাত রাখে। কি দেখছিস? আদ্রিসের ধ্যান ফিরে। সে মীরার দিকে ফিরে তাকায়। কিছু না। ভালোবাসিস বুঝি? আদ্রিস মীরার দিকে তাকিয়ে থাকে। মীরা হাসে। তোকে আমার থেকে বেশি কে বোঝে বল? আদ্রিস মীরার হাতে হাত রাখে। জানি তো, তুমি সেরা। আচ্ছা আচ্ছা, চল তাহলে আমরা ফুচকা খেতে যাই। তুমি জানো আমার এসব ভালো লাগে না। তোর ভালো লাগে না নাকি আদ্রিতার পেট খারাপ হবে সেই ভয়? কোনটা? সবই যখন জানো তখন জোর করো কেন? হাপ, একদিন খেলে কিছু হবে না। আদ্রিস মীরার সাথে পেরে ওঠে না। ফলশ্রুতিতে ওরা সবাই মিলে সামনের গলিতে ফুচকা খাওয়ার জন্য বের হয়। ম্যানশন থেকে বেরিয়ে সামনের গলি বেশি দূরে নয়, তাই সবাই পায়ে হেঁটেই পথটুকু পার করে। আদ্রিতা প্রিয়ার সাথে হাঁটছিল, ওদের পেছনে আদ্রিস এবং মীরা। আদ্রিস রাস্তার পরে ফুটপাতে একটি মহিলা এবং একটা বাচ্চাকে বসে থাকতে দেখে দাঁড়িয়ে যায়। আদ্রিতাকে দেখে প্রিয়া এবং পেছনে আদ্রিস আর মীরাও দাঁড়িয়ে যায়। কি হলো, থামলি কেন? প্রিয়া বলল। আদ্রিতা ফিরে তাকায় আদ্রিসের দিকে। আদ্রিস ভ্রু কুঁচকে তাকায়। আদ্রিতা মিষ্টি হেসে আদ্রিসের সামনে হাত বাড়িয়ে দেয়। কিছু টাকা দিন। আদ্রিস ভ্রু কুঁচকে নেয়। আদ্রিতা তা দেখে বলে, দিন না, কত টাকা আপনার? আদ্রিস বিরক্ত হয়ে আদ্রিতার হাতে ওয়ালেট তুলে দেয়। আদ্রিতা সেখান থেকে কিছু খুচরা টাকা নিয়ে আদ্রিসকে ওয়ালেটটা ফিরিয়ে দেয়। এরপর সেই টাকাগুলো বাচ্চাটার হাতে দিয়ে বাচ্চাটার মাথায় আদর করে দেয়। এই দৃশ্য দেখে প্রিয়া, আদ্রিস, মীরা তিনজনেই মোহিত। আদ্রিতা সত্যি অসাধারণ একটা মেয়ে, সাদা কাগজের মতো মনটা। মীরা আদ্রিসের কানে গিয়ে ফিসফিসিয়ে বলে, আজ বুঝলাম আদ্রিতাকে এত ভালোবাসার কারণটা আসলে কি। ও মেয়েকে ভালো না বেসে পারা যায় না। আদ্রিস মীরার দিকে তাকিয়ে হাসলো।
ফুচকার স্টলের ভেতরে বসার ব্যবস্থা করা আছে। সবাই সেখানে বসে এসে বাম পাশে একটা গ্যাং ছিল ছেলেদের। আদ্রিস অর্ডার করে ভিতরে প্রবেশ করার পর প্রথমে সেদিকেই খেয়াল করে। একটা ছেলে ফোন বের করে আদ্রিতা আর প্রিয়ার দিকেই ক্যামেরা অন করে রেখেছিল। আদ্রিস পাবলিক প্লেসে মেজাজ গরম করতে চায় না। সে গিয়ে আদ্রিতার পাশে বসে পড়ে। ফলো আদ্রিসের শরীরের পেছনে ফলে আদ্রিসের শরীরের পেছনে আদ্রিতা ঢাকা পড়ে। মীরা বলছিল তার দই ফুচকা পছন্দ, কিন্তু উপস্থিত কারোরই দই ফুচকা ভালো লাগে না। আদ্রিস অনেক সময় লক্ষ্য করে ছেলেগুলো কেমন অস্বাভাবিক আচরণ করছে। আদ্রিসের ভীষণ রাগ হতে লাগে, কিন্তু শুধুমাত্র পাবলিক প্লেস তাই কোনো কথা বলে না। কিছুক্ষণ পর ফুচকা চলে এলে সবাই খাবার শুরু করে, কিন্তু শুধু আদ্রিস ফোন টিপছে। আদ্রিতা লক্ষ্য করে প্লেটটা আদ্রিসের দিকে এগিয়ে দেয়। আদ্রিস ভ্রু কুচকে তাকায়। হোয়াট? সবাই খেলে একজন না খেলে কেমন দেখায়? একটা খান। আদ্রিতা অনেক কিউট করে কথাগুলো বলে। আদ্রিস তা দেখে বিনা বাক্যে আদ্রিতার প্লেট থেকে ফুচকা উঠিয়ে নেয়। তা দেখে ঐশীও বলে, আদ্রিস ভাইয়া, আমার থেকেও নিতে পারো। আদ্রিস তার চিরচেনা গম্ভীর কণ্ঠে উত্তর দেয়, প্রয়োজন নেই। ঐশী ভেঙচি কাটে। খাওয়া শেষ হবার পর ওরা দোকান থেকে বেরিয়ে যায়। মীরার সাথে দেখা করতে কোথাও থেকে ফাহিম এসেছে, তাই ওরা কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে কথা বলতে থাকে। এর মধ্যে প্রিয়া টের পায় ওর ব্যাগটা ফেলে এসেছে ভেতরে। আদ্রিতা, চেয়ারের উপরে ব্যাগটা ফেলে এসেছি, একটু নিয়ে আয় না। আনছি আপু। আদ্রিতা ফের ভেতরে প্রবেশ করে। আদ্রিতাকে একা ফিরতে দেখে এবার ছেলেগুলো আমাবস্যার রাতে চাঁদের খোঁজ পেল যেন। ওদের দেখেই বোঝা যায় ওরা প্রচন্ড বখাটে এবং বড়লোকের পোলাও বটে। আদ্রিতা চেয়ার থেকে ব্যাগটা নিয়ে যখনই পেছনে দেখতে পায় ছেলেগুলো তাকে ঘিরে ফেলেছে। তাদের মধ্যে একজন এগিয়ে এসে আদ্রিতার সামনে দাঁড়ায়। নাম কি? আদ্রিতা হাতের ব্যাগটা শক্ত করে চেপে ধরে। রাস্তা ছাড়ুন, বাইরে ভাইয়া আছে, ডাক দেবো কিন্তু। আদ্রিতার কথাগুলো শুনে ছেলেটা বিরাট হাসি দেয়। ওলে ওলে, ভাইয়াকে ডাকবে? কিন্তু ওরা তো বোধহয় চলে গেল। যায়নি, রাস্তা ছাড়ুন। ছেলেটা মাত্রাতিরিক্ত বাঁচালো। ছেলেটা মাত্রা অতিরিক্ত বাচাল। আদ্রিতার কথাগুলো শুনে আদ্রিতার কোমর পর্যন্ত হাত নিয়ে যায়, কিন্তু স্পর্শ করার আগেই পেছন থেকে কেউ ঝড়ের বেগে তার হাতটা টেনে মুচড়ে দেয়। ছেলেটা চিৎকার করে ওঠে। আদ্রিতা কেঁপে ওঠে। আদ্রিসকে দেখে দৌড়ে আদ্রিসের পেছনে লুকায়। এগুলো কি ধরনের আচরণ আদ্রিস? চিনতে পেরেছিস তাহলে? ওকে ডিস্টার্ব করছিলি কেন? তোর কি হয় রে? যাই হোক, তোর সেটা দিয়ে কাজ নেই। ছেলেটা হাত ছাড়িয়ে পকেট থেকে ফোন বের করে আদ্রিসের সামনে ধরে। মাত্রই ছবি ক্লিক করে আদ্রিতার ছবিটা বাজেভাবে এডিট করাও হয়ে গেছে। আদ্রিসের মুখে রক্ত উঠে যায়। ছেলেটা কিছু বুঝে ওঠার আগেই ফোনটা ভেঙে অগণিত টুকরো হয়ে যায়। ছেলেটা রাগ হয়ে যখন কিছু বলতে যাবে আদ্রিসের চোখের দিকে তাকিয়ে কিছু বলতে পারে না, বেরিয়ে যায়। কিন্তু আদ্রিসের রাগ তখনও কমেনি। ততক্ষণে সবাই ফের ভেতরে চলে এসেছে। সে পেছন ফিরে সবার সামনে আদ্রিতার গালে চড় বসিয়ে দেয়। আদ্রিতা ছিঁড়ে পড়ে যেতে নিলে মীরা ধরে বসে। আদ্রিস, স্টপ, এটা পাবলিক প্লেস। গাধার বাচ্চা, ওর মনে থাকে না এটা পাবলিক প্লেস? শখ কত, আরো খেতে আয় ফুচকা। আদ্রিস, স্টপ। আদ্রিতার কি দোষ? আমরাও তো ছিলাম সবাই। ছেলেগুলো এতটা বাজে সেটা আমরা কেউই জানতাম না। আদ্রিসের শরীর রাগে কাঁপছে। সাফাই দিও না তো আপু, ওর কাজই এটা ইনোসেন্স দেখিয়ে সবাইকে ঘায়েল করা। চেহারা দেখিয়ে বেটাদের বিছানায় নিয়ে যেতে চাস বল? আদ্রিতা আরো ভয়ে মীরাকে জড়িয়ে ধরে। আদ্রিসের প্রতিটি কথা আদ্রিতার বুকের ভেতর তীরের মতো বিচ্ছে। আদ্রিস, স্টপ, এটা পাবলিক প্লেস। আদ্রিস আর কিছু বলে না, হনহনিয়ে বেরিয়ে যায় সেখান থেকে। মীরা আদ্রিতার গাল থেকে পানি মুছিয়ে দেয়। থাক আপু, কাঁদিস না, ওর একটু রাগটা বেশি। আদ্রিতা কিছু বলছে না, শুধু হেঁচকি টানছে। ওরা আর বাইরে থাকে না, ফিরে আসে বাড়িতে। ছেলে চারজনও ফুচকা স্টল থেকে বেরিয়ে বাড়িতে চলে যায় যে যার। তবে যে ছেলেটা এভি নাম করে আদিতার ছবি বাজে এডিট করছিল, ওই ছেলেটাকে মাঝের গলি থেকে কেউ তুলে নিয়ে যায়। মাঝের গলিটাও নীরব থাকে। ওখানে মূলত সবাই গাঁজা সেবন করে। খান মেনশন